কই গো বউ, আমি তো অসুস্থ মানুষ, আমার তো খিদা লাগছে, বেলা বাজে 10টা, আমার দিলে খাবার দেও, তুলে ভাত দাও, নাস্তা খাই। তারা দুই বাইরে দুইটা রান্ধি। আচ্ছা, কিন্তু ওই বেডিরে কি দিতাম? ওই বেডি যে কোন সময় তো চিল্লাইতেছে ভাত খাওয়ার লিগা। ছোট্ট একটা মুরগি কয়জন দেখাওয়ান যায়, পোলাও তো বেশি রান্ধি নাই। রাতের দুলা ঠান্ডা ভাত আছে, এটি মনে একটু বন্ধ হয়ে গেছে গা, হেডি দে। আর দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ দে, খাওয়া হয়ে যাবো গা। আচ্ছা তাহলে আমি দিয়ে গা, হ্যাঁ। খালি খাইবার ইচ্ছে, সারাদিন শুধু খাইতে চাই। এত খাওন দেন যায় একজন মুসলমান ছেড়ে। না না মা, ভাত খাওয়ালো। গুস্তু পোলাও গেরান পাইলাম, এখন আমার ঠান্ডা ভাত দিলা, ভাতটাও তো কিরকম গেরান গেরান করে। আপনার পুতে মুরগি খাইবার চাইছিল, বড় ছোট্ট একটা মুরগি জব দিছি, এটাও সহ্য হইতেছে না আপনার। খাইবার চাইতেছুন? খাইবার কই চাইলাম, খালি জিগাইছি। কি লেগে যে গাইছুন, এটা কি জানি না? হ্যাঁ, এটা খালি বালা বালা খাইবার চিন্তা করুন, বালা বালা খাইতাই পুতের চিন্তা নাই, পুতের বালা খাওয়া সহ্য হয় না। শয়তান বুড়ি কয় মাসের জীবন তো মরেও না। আল্লাহ, সারা জীবন নিজে না খায় সন্তানরা খাওয়াইলাম, অভাবের সংসার আত্মারও সাতাইলাম, আমার সন্তানরে কোনো কষ্ট বুঝতে দিলাম না। কে পুতের বই আমার সাথে এরম করে, আমার বুঝি পুতের চিন্তা নাই। আল্লাহ, আমারে তুমি নাও না কে লেগে, আল্লাহ তুমি লয়ে যাও, আমি মরলে আর একটু শান্তি পাইতো। আল্লাহ, কাঁচামরিচ দে, পেঁয়াজ দে, পান্তাবাতি গন্ধ ভাত খাই, আল্লাহ তারা শান্তি দিতে হবে। আল্লাহ, আমি খাইতেছি। মা, কি হয়েছে মা? কান্দো কে? না রে বাবা, আমার কিছু হয়েছে না, চোখে জানি কি পড়ছে। খাইছো কিছু? আও এক লোকে খাই। না রে বাবা, আমার পেট ভরা, আমি অনেক কিছু খাইতাম না বাবা, তুমি খাও গা, যাও। আচ্ছা, ওই গো বাদ দাও। বাংলাদেশের শহরে গ্রামে অনেক পরিবারেই এই দৃশ্য বিদ্যমান। এমনকি বৃদ্ধ মা বাবাকে নিজের বাড়ি ও বাসাতেও রাখতে চায় না, পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে।